চলো। সকলে আজকের এই অনুষ্ঠানের প্রথমেই আমরা আমাদের সম্মানিত অতিথি পেয়েছি। অনুরোধ করব আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তথা অধ্যক্ষ দ্রুত যে পরিষেবা দেওয়া এবং ট্রান্সপারেন্টের যে এবং ইজি সহজভাবে যে পরিষেবা দেওয়া এবং তার যে স্ট্যান্ডার্ডাইজেশন মানসম্পন্ন যে পরিষেবা, সেটা কিন্তু আমার মনে হয় আমরা আমাদের এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা অন্যান্য যে আমাদের নগর পঞ্চায়েত সব জায়গায় কিন্তু তার উপর সাংঘাতিকভাবে আমরা জোর দিচ্ছি। এবং এই যে আমরা অলরেডি কমিটমেন্ট ছিল যে নাগরিক পরিষেবা আমাদের কর্তব্য, এবং আজকের এই যে নতুন ভবন আমরা এখানে উদ্বোধন করলাম, সেটা কিন্তু আমার মনে হয় যে এটার একটা প্রতিফলন আমরা বলতে পারি আজকের দিনে। আপনাদের এই প্রকল্পের যে নির্মাণ এর বিষয়ে আমি যখন এখানে আসছিলাম তখন শুনছিলাম যিনি ঘোষক আছেন উনি বলছিলেন যে 12ই মার্চ 2024 এটা শুরু হয়েছিল এই যে বিল্ডিং, এবং 31শে মে 2026 এটা সম্পন্ন হয়েছে। এখানে খরচা হয়েছে প্রায় 88,38,000 টাকা, এবং এই টাকাটা আমরা 15th ফাইন্যান্স কমিশনের যে আনটাইড ফান্ড আছে তার থেকে কিন্তু আমরা সেটা পেয়েছি। শুধু ওয়ার্ড অফিস না, এখানে আমাদের যে তহসিল কার্যালয় এবং একটা কনফারেন্স হলও সেখানে হচ্ছে। কাজেই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমাদের অনেক সময় সমস্যা হয় একটা কনফারেন্স হলের জন্য, তহসিলের জন্য অসুবিধা, এবং এটা নিয়েও একটা দ্বন্দ্ব ছিল। অনেক সময় আমাকে প্রথম যখন এটা হবে আমাকে বলছিল ওনারা উপরে যাবে না নিচে যাবে, এইসব নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। শেষ পর্যন্ত কথার মাধ্যমে সেটাকে আমরা বললাম যে না, নিচে তহসিল অফিস হোক আর উপরে ওয়ার্ড অফিস হোক। আজকেও সেটা দেখলাম এখানে। তো একই জায়গার মধ্যে আমাদের মিউনিসিপ্যালিটিরও কাজ হবে এবং অন্যান্য যেসব নাগরিক পরিষেবা সেখানেও তহসিলের মাধ্যমে সেটাও একই জায়গায় হয়ে যাবে। আমার মনে হয় এতে করে সময়ও অনেকটা কম লাগবে মানুষের, ও একই জায়গায় গিয়ে অনেক কাজ একসাথেও করা যাবে এবং বেশি দূরেও যেতে হবে না, এবং টাইমেরও কিন্তু অনেকটা সেভ হবে। আজকে 2019 সাল থেকে এখন পর্যন্ত, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা মেয়র সাহেব বলেছেন, আপনারা কিন্তু পরিবর্তনটা অনেক সময় আমরা ভুলে যাই যে এত পরিবর্তন হচ্ছে, তারপরেও কিন্তু মনে হয় স্কাই ইজ দ্য লিমিট, মানুষ তো চাইবে আরও কিছু পাই, আরও কিছু দেই। তো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে মাঝে মাঝে কি আমরা করেছি তার একটা তুলনা, এর আগে যারা এই পুরো পরিষদ চালিয়েছে তাদের কথা আর আমাদের ডিফারেন্সটা একটু আপনারা নিশ্চয়ই দেখবেন। এর মধ্যে আমরা প্রায় 24টা পুকুর আমরা এবং জলাশয় এবং লেকের সামগ্রিক উন্নয়ন আমরা করেছি এবং তার সৌন্দর্যায়ন করেছি। এবং এই যে বিষয়গুলো আগে কিন্তু যে এইভাবেই গতানুগতিক চলা, এবং ইচ্ছে করলে জনসাধারণের কনফিডেন্স নিয়ে যখন একটা কাজ করা যায় কোনো অসুবিধা হয় না। অনেকে আছে দেখা যায় যে এই জলাশয়গুলো দখল করে নিয়েছে, লেকের অনেক জায়গায় দখল করে নিয়েছে, কিন্তু কনফিডেন্সে যখন আনা যায় দেখা যায় খুব ইজিতে সেই কাজটা হয়ে যায়। আমি মাননীয় মেয়র সাহেবকে আমি ধন্যবাদ দেব। এর মধ্যেও রাস্তার মধ্যে অনেকে 50 বছর সমানে রাস্তা দখল করে, গভর্নমেন্টের রাস্তা দখল করে ব্যবসা করেছে, তাদের কনফিডেন্সে রেখে তাদের সাথে কথা বলে খুব ইজিতে আমরা কাজটা করেছি। তো এইরকমভাবে মেইন হচ্ছে জনসাধারণের কনফিডেন্স আনা। আজকে এই যে আমরা 24টি পুকুর, লেক ইত্যাদি আমরা করলাম, জলাশয়ে প্রায় এর জন্য 137 করোড়ের উপরে, অর্থাৎ 137 করোড় 10 লক্ষ টাকার মতো এর মধ্যে খরচ হয়েছে। এই যে পুকুরগুলো আছে, লেকগুলো আছে, সেগুলো আমরা তো পুরো সবার মাধ্যমে তো এটা করছেই, কিন্তু আমাদের যারা নাগরিকরা আছেন তাদেরও কিন্তু দায়িত্ব বর্তায় যে এটাকে সৌন্দর্য রাখা, এটাকে প্রপারলি মেনটেন করা। তো তাদেরও কিন্তু দায়িত্ব থেকে আমরা বলবো না যে আপনারাও কিন্তু দায়িত্বশীল নাগরিক হিসাবে সেই কাজটা করবেন, তাহলে আমাদের পক্ষে অনেকটা সুবিধা হয়। আজকে
শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যেভাবে এই পুরো নিগম যেভাবে কাজ করছে, আপনারা জানেন যে এতে করে আমরা কিন্তু পুরস্কৃত হয়েছি। ছোট শহর হিসাবে আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু ফার্স্ট হয়েছি আগরতলা পুর নিগম এবং আগরতলা শহর। আজকে গত 18ই নভেম্বর, আমি পুরো লিস্ট আমি বলবো না, আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, গত এক বছরে আমি প্রায় 1,500 কোটি টাকার বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচার শুধু গত এক বছরে